প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ নীল জলের মাঝখানে গোপনে দাঁড়িয়ে আছে একটি নির্জন দ্বীপ, যেখানে পৌঁছানো মানে সময়ের উল্টো দিকে পথ চলা। আধুনিক বিশ্বের কোলাহল থেকে বহু দূরে থাকা এই স্থানটি মানব বসতির দিক থেকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলগুলোর একটি। এতটাই দূরবর্তী যে সেখানে কোনো বিমান অবতরণ করতে পারে না, এমনকি বিলাসবহুল ক্রুজ জাহাজও ভিড়তে পারে না। আশ্চর্যের বিষয়, গুগল ম্যাপেও দ্বীপটিকে স্পষ্টভাবে চিহ্নিত করা কঠিন। তবুও এই নিভৃত দ্বীপেই এখনও প্রায় 50 জন মানুষ বসবাস করেন। এই অজানা স্থানের নাম পিটক্যান আইল্যান্ড। অসীম সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি আগ্নেয় শিলার উপর গড়ে উঠেছে দ্বীপটি। সময়ের প্রবাহ বহু কিছু বদলে দিলেও এই স্থানটি যেন আজও রহস্যময়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কিভাবে সৃষ্টি হলো এই দ্বীপ? সভ্যতার কেন্দ্র থেকে এত দূরে থেকেও কিভাবে এই 50 জন মানুষ তাদের জীবন টিকিয়ে রেখেছেন? তাদের প্রতিদিনের জীবনযাপন কেমন? আর এই দ্বীপ এখনও কত অজানা রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে? আজ আমরা প্রবেশ করব সেই বিস্ময় ঘেরা জগতে, যেখানে প্রতিটি দিন যেন নতুন এক গল্পের জন্ম দেয়া। তাই অনুরোধ রইল, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর যারা নতুন তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। এই দ্বীপে পৌঁছাতেই আপনাকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহিতি কিংবা নিউজিল্যান্ড পর্যন্ত। সেখান থেকে শুরু হয় আসল পরীক্ষা। ধীরগতির একটি জাহাজে চড়তে হয়, যা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউ ভেঙে এগিয়ে চলে। চারদিকে শুধু উত্তাল জলরাশি, হঠাৎ ঝড়ের আশঙ্কা আর দিগন্তজোড়া নীল শূন্যতা। আশেপাশে নেই কোনো উদ্ধারকারী নৌকা, চোখে পড়ে না অন্য কোনো দ্বীপের চিহ্ন। মনে হয় যেন সভ্যতার ছোঁয়া অনেক আগেই পেছনে ফেলে এসেছেন। ঠিক এমন সময় সেই অন্তহীন জলরাশির মাঝখান থেকে হঠাৎ দৃশ্যমান হয় একটি সবুজ পাহাড়, যেন সমুদ্রের বুক চিরে উঠে আসা বিশাল পাথরের প্রাচীর। খাড়া পাহাড়ের ঢাল জুড়ে ঘন বন, যেখানে মানুষের উপস্থিতি খুবই কম। আর এতটাই স্বচ্ছ জল যে নৌকার নিচে তাকালেই সমুদ্রের তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। দ্বীপের কাছে পৌঁছাতে পৌঁছাতে মনে হয় পৃথিবী বুঝি দীর্ঘদিন এই স্থানটির কথা ভুলেছিল। তাই তো অধিকাংশ পর্যটক কখনোই এখানে পৌঁছানোর সুযোগ পান না। এখানে কোনো বিলাসবহুল রিসোর্ট নেই পর্যটকদের জন্য পেশাদার ট্যুর গাইড, এমনকি ঠিকঠাকভাবে তৈরি কোনো জেটিও চোখে পড়ে না। দ্বীপের স্থানীয় বাসিন্দারাই ছোট নৌকায় চেপে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে আপনাকে নিরাপদে তীরে পৌঁছে দেন। দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গেই একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আপনি যেন আধুনিক সভ্যতার সীমা ছেড়ে এক ভিন্ন জগতে প্রবেশ করেছেন। পিটক্যান দ্বীপে আনুমানিক 50 জন মানুষের বসবাস। জনসংখ্যা এতই কম যে সবাই একে অপরের নাম, গল্প আর পারিবারিক ইতিহাস ভালোভাবেই জানে। এখানে কোনো সুপারমার্কেট নেই হাসপাতাল বা পুলিশ স্টেশনও। রয়েছে মাত্র একটি ছোট স্কুল, একটি চার্চ, একটি ক্ষুদ্র ডাকঘর এবং একটি সাধারণ দোকান। সেই দোকানটিও সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে, আর ততক্ষণে যদি পণ্য ফুরিয়ে না যায়। তাহলে প্রশ্ন জাগে, এত দূরবর্তী ও প্রায় বিচ্ছিন্ন এই দ্বীপে মাত্র 50 জন মানুষ কিভাবে জীবনধারণ করছে? অধিকাংশ পরিবার নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে। উর্বর মাটিতে সহজেই জন্মে কলা, পেঁপে, ব্রেডফ্রুট, কচু ও মিষ্টি আলু। দ্বীপ জুড়ে অবাধে ঘুরে বেড়ানো মুরগি থেকে পাওয়া যায় তাজা ডিম। সন্ধ্যা নামলে অনেক পুরুষ পাহাড়ের খাড়া প্রান্তে গিয়ে গভীর নীল জলে মাছ ধরতে ছিপ ফেলেন। তাজা টুনা ও ওয়াহু মাছ তাদের প্রধান প্রোটিনের যোগান দেয়। এই দ্বীপে কোনো প্রাকৃতিক মিঠা পানির উৎস নেই, না নদী না ঝরনা। ফলে বৃষ্টির পানি একমাত্র ভরসা, যা ট্যাঙ্কে জমিয়ে সংরক্ষণ করা হয়। এখানে পানির প্রতিটি ফোঁটার আলাদা মূল্য রয়েছে। গরমের সময় গোসল করাও কঠিন হয়ে দাঁড়ায়, তাই জল ব্যবহারে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হয়। বিদ্যুৎ সরবরাহ আসে সৌর প্যানেল ও ছোট ডিজেল জেনারেটরের মাধ্যমে। যদি কোনো জেনারেটর বিকল হয়ে যায়, বাইরের সাহায্য পাওয়া সহজ নয়। কারণ এখানে নেই কোনো মেরামতের দোকান, নেই অনলাইন কেনাকাটার সুবিধা বা দ্রুত ডেলিভারি ব্যবস্থা। তাই দ্বীপবাসীরা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই মেরামত করে নেন। অনেক সময় পুরনো যন্ত্রাংশ ব্যবহার করে নতুন করে সরঞ্জাম তৈরি করা হয়। যা কিছু স্ক্র্যাপ হিসেবে পাওয়া যায়, সেগুলো দিয়েই গড়ে ওঠে নতুন যন্ত্র। এখানে কোনো পুরনো লোহার টুকরো অকারণে ফেলে দেওয়া হয় না, সামান্য যত্ন পেলেই সেটি কারো জীবন রক্ষার কাজে লাগতে পারে। এই জায়গায় কোনো জিনিস একেবারে ব্যবহার অযোগ্য না হওয়া পর্যন্ত বারবার মেরামত করা হয়। এত ক্ষুদ্র এক সম্প্রদায়ে প্রত্যেক মানুষকে একাধিক ভূমিকা পালন করতে হয়। আজ আপনি মাঠে ফসল ফলাচ্ছেন, কাল হয়তো বিদ্যুতের লাইন ঠিক করছেন, কখনো যন্ত্রপাতি সারাই করছেন, আবার কখনো রান্নাঘরের দায়িত্ব সামলাচ্ছেন। প্রয়োজনে নার্সের ভূমিকাও নিতে হয়। এখানে টিকে থাকা মানে একা লড়াই নয়, বরং এটি সম্পূর্ণ এক যৌথ প্রচেষ্টা। সবাই সবার ওপর নির্ভরশীল, আর সেই নির্ভরতাই তাদের শক্তি। যোগাযোগ ব্যবস্থার কথা শুনলে আধুনিক বিশ্বের মানুষ বিস্মিত হয়ে যায়। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেল সার্ভিসও অনুপস্থিত। ভরসা বলতে আছে শুধু একটি ধীর গতির স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ, যা খারাপ আবহাওয়ায় প্রায়ই বিকল হয়ে পড়ে। একটি ইমেইল খুলতে কখনো কখনো মিনিটের পর মিনিট লেগে যায়। ভিডিও কল করা প্রায় অসম্ভব বললেই চলে।
এমনও হয় দিনের পর দিন ইন্টারনেট সম্পূর্ণ অদৃশ্য থাকে। বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম এখনও রেডিও এবং পোস্ট অফিস। একটি ছোট কাঠের ঘর, সেখানেই কয়েক মাস পরপর চিঠি এসে জমা হয়, জাহাজে করে পৌঁছে যায় খাদ্য, ওষুধ এবং জ্বালানি। বিদেশ থেকে কেউ কোনো পার্সেল পাঠালে তা হাতে পেতে সপ্তাহ, এমনকি মাসও কেটে যায়। আর যদি ঝড়, যান্ত্রিক ত্রুটি বা অর্থনৈতিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে জাহাজ না আসে, তবে যেন পুরো দ্বীপ থমকে দাঁড়ায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে সেই জাহাজটির জন্য। তবুও এত সীমাবদ্ধতার মাঝেও পিটকেয়ান দ্বীপের বাসিন্দারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ। তারা অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার অধিকারী এবং নিজেদের ছোট্ট আবাসভূমি নিয়ে গভীর গর্ব অনুভব করে। কিন্তু আসল প্রশ্ন হল, শুরুর দিকে মাত্র 50 জন মানুষ কিভাবে এই দ্বীপে এসে পৌঁছালো? সেই কাহিনী পৃথিবীর অন্য যে কোনো গল্পের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই ইতিহাসের সূচনা 1799 সালে ব্রিটিশ জাহাজ HMS বাউন্টি এর ডেকে। সময়ের সঙ্গে সঙ্গে জাহাজটি ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জাহাজগুলোর একটিতে পরিণত হয়। মনে হয় যেন সেই পরিণতির জন্যই তার জন্ম হয়েছিল। দীর্ঘ কয়েক মাস ধরে টানটান চাপ, কঠোর নিয়মকানুন এবং অমানবিক পরিবেশে দিন কাটাতে কাটাতে একসময় নাবিকদের সহশক্তি ভেঙে পড়ে। এই অসহনীয় পরিস্থিতির মধ্যে নেতৃত্বের দায়িত্ব নেন ফ্লেচার ক্রিস্টিয়ান। তার উদ্যোগে কয়েকজন নাবিক ক্যাপ্টেন উইলিয়াম ব্লাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীতে এই ঘটনায় ইতিহাসে মিউটিনি অন দ্য বাউন্টি নামে পরিচিতি লাভ করে। বিদ্রোহীরা দ্রুত জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর তারা ক্যাপ্টেন ব্লাই এবং তার বিশ্বস্ত কয়েকজন সহযাত্রীকে একটি ছোট নৌকায় তুলে সমুদ্রের দিকে ভাসিয়ে দেয়। কিন্তু তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল, ব্রিটিশ নৌবাহিনী এত বড় অপরাধ কখনো ক্ষমা করবে না। কারণ তারা এমন এক গুরুতর অপরাধে জড়িয়েছে যার শাস্তি ছিল সরাসরি মৃত্যুদণ্ড। এই কারণে তাদের প্রয়োজন হয়ে পড়ে এমন এক আশ্রয়ের, যেখানে ব্রিটিশরা কোনোদিন তাদের খুঁজে পাবে না। তারা খুঁজেছিল এমন একটি দ্বীপ যা জনমানব শূন্য, মানচিত্রে প্রায় অদৃশ্য এবং বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে আছে। অবশেষে তারা আবিষ্কার করে পিটকেয়ান দ্বীপকে, একটি দূরবর্তী আগ্নেয় দ্বীপ যা বাইরের পৃথিবীর দৃষ্টি থেকে সম্পূর্ণ আড়ালে ছিল। সেই সময়কার মানচিত্রে দ্বীপটির অবস্থান ভুলভাবে চিহ্নিত থাকায় এটি খুঁজে পাওয়া আরও কঠিন ছিল। বিদ্রোহীদের কাছে এটি হয়ে ওঠে এক আদর্শ নিরাপদ আশ্রয়স্থল। তারা কয়েকজন পলিনেশীয় নারী ও পুরুষকে সঙ্গে নিয়ে পিটকেয়ানে এসে বসতি স্থাপন করে। তাদের মনে স্পষ্ট ছিল ফিরে যাওয়ার পথ আর খোলা নেই। তাই তারা এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। HMS বাউন্টি জাহাজটিকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, যাতে দ্বীপ ত্যাগের একমাত্র উপায়টি ধ্বংস হয়ে যায় এবং দূর থেকে কোনো জাহাজের নজরে পড়ার সম্ভাবনাও কমে আসে। খাড়া পাহাড় ঘেরা সেই নির্জন ভূমিতে জন্ম নেয় এক নতুন গোপন জগৎ। তবে এই নতুন জীবনের সূচনা মোটেও সহজ ছিল না। ইউরোপীয় এবং পলিনেশীয়দের মধ্যে দ্বন্দ্ব, ট্র্যাজেডি এবং ক্ষমতার টানাপোড়েন চলতেই থাকে। সম্পদের স্বল্পতা এবং গভীর একাকিত্ব পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। তবুও নানা প্রতিকূলতার মাঝেও ধীরে ধীরে গড়ে ওঠে একটি নতুন সমাজ ব্যবস্থা। পরিবার সৃষ্টি হয়, সন্তানের জন্ম হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে দুই ভিন্ন সংস্কৃতির রক্ত একসঙ্গে প্রবাহিত হতে থাকে। আজ পিটকেয়ান দ্বীপের বাসিন্দারা নিজেদের শিক্ট খুঁজে পান সেই প্রথম বিদ্রোহী নাবিক ও পলিনেশীয় নারী পুরুষদের মধ্যেই। ক্রিশ্চিয়ান, ইয়ং, ব্রাউন, ওয়ারেন এই পদবিগুলো দেখা যায় কবরস্থান থেকে শুরু করে ঘরের দেওয়াল, এমনকি প্রতিটি পারিবারিক বংশতালিকায়ও। তবে এই দ্বীপের রহস্য কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এর গল্প মানুষের কৌতূহলকে এখনও জাগিয়ে রেখেছে। দ্বীপটির ভৌগোলিক অবস্থান এমনভাবে আড়ালে ছিল যে অভিযাত্রীদের দৃষ্টি থেকে শুরু করে সরকারের তীক্ষ্ণ নজর, এমনকি জলদস্যুদের লোভী হাত, সবকিছুর বাইরে সে দীর্ঘদিন অদৃশ্যই রয়ে গিয়েছিল। প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির উপর দিয়ে অসংখ্য জাহাজ বছরের পর বছর যাতায়াত করলেও তাদের অধিকাংশই টের পায়নি যে এই নিঃসঙ্গ আগ্নেয় শিলাখণ্ডের উপর গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ মানব সমাজ। দ্বীপটি যেন এক রহস্যে মোড়া জীবন্ত গ্রন্থ, যার বহু পৃষ্ঠা এখনও অমোচিত। খাড়া পাহাড়ের ঢাল আর গুহার অন্তঃস্থলে খোদাই হয়ে আছে প্রাচীন পলিনেশীয় চিহ্ন ও অদ্ভুত সব নকশা। তাদের প্রকৃত অর্থ আজও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। কিছু গুহার গভীরে রয়েছে ভূগর্ভস্থ কক্ষ, যেখানে একসময় প্রাচীন আগন্তুকেরা ধর্মীয় অনুষ্ঠান পালন করত কিংবা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ রেখে যেত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এসব নিদর্শনের বয়স বর্তমান পিটকেয়ান সমাজের চেয়েও কয়েক শতাব্দী বেশি। অর্থাৎ বিদ্রোহী নাবিকদের আগমনের বহু আগেই এখানে প্রাচীন নাবিকেরা পদার্পণ করেছিল। তবুও আজও বহু গুহা অনাবিষ্কৃত রয়ে গেছে। কোনোটি ভীষণ বিপজ্জনক, কোনোটি অতল গভীর, আবার কোনোটি এতটাই রহস্যময় যে সেখানে নামার সাহস খুব কম মানুষেরই হয়। দ্বীপবাসীরা এখনও গল্প শোনায় নিঃশব্দ রাতে সমুদ্রের বুকে হঠাৎ জ্বলে ওঠা অদ্ভুত আলো, পাহাড় থেকে ভেসে আসা প্রতিধ্বনি যখন আশেপাশে কেউ থাকে না, কিংবা শান্ত সমুদ্র হঠাৎ সতর্কবার্তা ছাড়াই উতলে ওঠে বিশাল ঢেউয়ে, যেন সমুদ্র নিজেই জীবন্ত। এই কিংবদন্তিগুলো 200-রও বেশি বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ফিসফিসিয়ে বয়ে চলেছে। আর হয়তো এটাই দ্বীপটির সবচেয়ে গভীর রহস্য।
ক্ষুদ্র এক জনগোষ্ঠী কিভাবে এত দীর্ঘ সময় ধরে সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় থেকেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। অধিকাংশ ছোট বস্তি একসময় হারিয়ে যায়, অনেক সমাজ ভেঙে পড়ে সময়ের চাপে। কিন্তু পিটকেয়ান দ্বীপের মানুষ ব্যতিক্রম। 230 বছরেরও বেশি সময় ধরে কয়েকটি পরিবার তাদের স্বতন্ত্র পরিচয়, ঐতিহ্য এবং মাটি ও সমুদ্রের সঙ্গে গভীর সম্পর্ক অটুট রেখেছে। তবুও বাস্তবতা সহজ নয়, আজ দ্বীপটিতে মোটে 50 জন মানুষ বসবাস করে। জনসংখ্যা ধীরে ধীরে কমছে, উচ্চশিক্ষা বা কাজের সুযোগের জন্য তরুণেরা প্রায়ই নিউজিল্যান্ডে পাড়ি জমায়, আর তাদের অনেকেই আর ফিরে আসতে আগ্রহী হয় না। নতুন বাসিন্দা আকর্ষণ করতে দ্বীপ প্রশাসন বিনামূল্যে জমি ও শান্ত জীবনযাপনের প্রস্তাব দিয়েছে। কিন্তু গভীর একাকিত্বের আশঙ্কায় বেশিরভাগ মানুষকে পিছিয়ে দেয়। যদি নতুন মানুষ না আসে, তবে একদিন এই ছোট সমাজটি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে। কেউ কেউ মনে করেন ভবিষ্যতে পিটকেয়ান হয়তো পরিণত হবে এক নির্জন, পরিত্যক্ত দ্বীপে, যেখানে থাকবে কেবল ভাঙা ঘরের ধ্বংসাবশেষ, ঘন সবুজ বন আর সমুদ্র ও বাতাসের অনবরত শব্দ। তবে বর্তমানে যারা আছেন তারা ঠিক আগের প্রজন্মের মতোই জীবনযাপন করে চলেছেন। অদম্য মানসিক শক্তি, সৃজনশীলতা এবং এই রহস্যময় দ্বীপের প্রতি গভীর টান তাদের প্রতিদিন নতুনভাবে জাগিয়ে তোলে। ভোরে তারা সমুদ্রের গর্জন শুনে জেগে ওঠে, সেই দুর্গম পথ ধরে হাঁটে যে পথ তাদের পূর্বপুরুষরা পাহাড় কেটে তৈরি করেছিলেন। প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চিত জ্ঞান তারা পরবর্তী হাতে তুলে দেয় যত্নের সঙ্গে। এই কাহিনী আমাদের আধুনিক পৃথিবীকে এক বিরল সত্যের কথা স্মরণ করিয়ে দেয়। এমন এক স্থান যেখানে সময় যেন ধীরে বয়ে যায়, যেখানে প্রযুক্তি এখনও সবকিছু গ্রাস করতে পারেনি, যেখানে প্রকৃতি শক্তিশালী ও প্রভাবশালী, আর যেখানে মাত্র 50টি প্রাণ এমন এক জীবন আঁকড়ে ধরে আছে যা পৃথিবীর অধিকাংশ মানুষ কখনো অনুভবই করতে পারবে না। পিটকেয়ান কেবল একটি দ্বীপ নয়, এটি যেন মানব ইতিহাসের এক জীবন্ত স্মারক, বেঁচে থাকার সংগ্রাম, রহস্য আর সাহসের উপর দাঁড়িয়ে থাকা এক সমাজ। এমন বিচ্ছিন্ন জীবনে আপনি কি থাকতে পারবেন? কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, তাহলে আবার দেখা হবে পরবর্তী নতুন এক পর্বে। ধন্যবাদ।